বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নম্বর 6, ইয়া মাদ্দা ও মাদ্দা। আমরা সবক নম্বর 5-এ পড়ে নিয়েছি হরফে মাদ্দা কয়টি। হরফে মাদ্দা হচ্ছে 3টি: তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা ও মাদ্দা। ওয়াও মাদ্দা। তো হরফে মাদ্দা 3টির মধ্যে একটি আমরা পড়ে নিয়েছি, আলিফ মাদ্দাটা সবক নম্বর 5-এ। এখন আমরা পড়ব সবক নম্বর 6-এ ইয়া মাদ্দার পড়া এবং ওয়াও মাদ্দার পড়া। সর্বপ্রথম আমরা জানবো ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিন। এটা হচ্ছে ইয়া, এটা ইয়া, আর এটা কি সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, অর্থাৎ ইয়া সাকিন থাকবে, তার ডান দিকে যদি যে কোনো অক্ষরের থাকুক না কেন, তার নিচে যদি জের চলে আসে, তাহলে তাকে কি বলা হবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ এক পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন হামজা, ইয়াজের ই, বা, ইয়াজের বি, তা, ইয়াজের তি, সা, ইয়াজের সি। বুঝে আসছে? জি। জিম, ইয়াজের জি। জি। তো আমরা এখন পড়বো তাহলে কি ইয়া মাদ্দার পড়া। ইয়া মাদ্দা। মান্নাবদা পড়েন দেখি। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, 1 মিনিট, আরেকটা কথা বলে দিই। তা। এই যে মান্নাবদা এখানে পড়ছে ঠিকই কথা, কিন্তু আপনারা কিভাবে পড়বেন? আপনারা মিউট অবস্থায় মান্নাবদার সাথে সাথে বলবেন। মান্নাবদার সাথে সাথে আপনারা বলবেন, বললে কি হবে? আপনাদের জবানি চালু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি যেটা ভুলটা বলে দেবো সেটাও আপনারা ফলো করতে পারবেন। মান্নাবদা, আবার আপনি মিউট খুলে পড়েন। মিউট। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, জিম। হা জিম, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, সদ ইয়াজের স, সি, সদ ইয়াজের সি। সদ ইয়াজের সি, জদ ইয়াজের জি, মাশাল্লাহ। ত এখান থেকে, ইয়াজের এখান থেকে দেখি রফিকুল ভাই পড়েন দেখি। ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের পি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, ইয়া ইয়া ই। মাশাআল্লাহ।
এরপরে চাচাজি বলেন শুরু থেকে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের আচ্ছা, বি। এই ওয়াও ইয়াজের এটা কি বলবেন জানেন তো? ওয়াও ইয়াজের উই, উই, ওয়াও ইয়াজের উই, বুঝে আসছে? জি। তা তারপরে ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হ ইয়াজের হি, হা, একালিপ করে খ টানে না, হা একালিপ। ইয়া- হা ইয়াজের হি, খ ইয়াজের ছি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, যা 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 ইয়াজের জি, জা সিন ইয়াজের জি। ইয়াজের সি, হুম, যা ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, صاد ইয়াজের সি, জদ ইয়াজের জি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, নুন ইয়াজের নি, লাম, লাম কাবের পর কি লাম লাম? ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, উই, হা ওয়াও ইয়াজের উই, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, ইয়া ইয়াজের ই। হুম। আচ্ছা, এখন আমরা অনুশীলন দেখব। তাহলে কি আছে? দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দি ইজরাটা দেখেন সবাই। এটা ইয়া আর এই সাকিন, ইয়া সাকিন তার ডান দিকে কি আসছে? জের। ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। পরেরটাও সেম, ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, যেমন দিনি। পরেরটা চাচাজি করেন তো দেখি। হা ইয়াজের ফি, হে জের হি, হে নয়, হা হা হা, হা হা জের হি, হি, হা হি, ফি হি, ফা ইয়াজের ফি বললেন তো, ফা হা ইয়াজের ইয়াজের ফি, হি, হাজের হি, ফি হাজের হি। হি, আপনাকে আমি পুরোটা এই জন্য পড়তে দিয়েছি যাতে আপনি ভালো সংশোধন করতে পারেন, বুঝে আসছে? তাহলে কি হলো? ফি হি, ইজরাটা হি করেন, হি। জি। ইজরাটা করেন। হা অর্থাৎ এটা, ইয়াজের ওটা তো বানান, ইজরা বললেন, বুঝতে পারলেন না যে আমি যে কায়দাটা আমি বলছি এই কায়দাটা এখানটা ফিট করছি। এটা ইয়া, এই হি, সাকিন, ইয়া সাকিন তার ডান দিকে কি আসছে? জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে প্রাণ হয়। আর হার নিচে কি আসছে বলেন? জের, জেরটিকে কি বলা হয়? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তো তাহলে এখানে জের আসছে, জেরটি কি? হারাকাত হারাকাত। হারাকাতে হারাকাতের টান বলে না, হবে না, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ, হবে যেমন না। ফিহি, হি, ফিহি। হি, পরেরটা হি, মান্নাব, মান্নাব দা বলেন। বা যাবার বা, নুন ইয়াজের নি, বানি, চাচাজি দেখেন হাজের কত হি। সুন্দর করে বানান করছে দেখেন।
বানিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইজরা বা করেন। যাবার বা, বা বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, কত সুন্দর পড়লো। তারপরে, নুনের নিচে না জের এটা আছে। ইয়া দেখেন, ইয়া এ ইয়া এই ইয়া সাকিন। সাকিন, ইয়া সাকিনের ডান দিকে নুন আছে, নুনের জের নিচে জের, জের। নুন বলতে হবে না, এটা জের, যে কোনো অক্ষর হতে পারে তো নাকি? ঠিক তাহলে আছে। অক্ষরটা হুম। না উল্লেখ করে ইয়া কি বলবেন? ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটি হলো জেরটি আমাদ্দা ইয়া নয়, মাদ্দা। এই টোটালটাই মিলিয়ে ইয়া আমাদ্দা। তাহলে কি বল, ইয়া সাকিন থাকতে হবে, তার এটি ডান হলো দিকে ইয়া যে কোনো অক্ষর নিচে জেদ থাকতে হবে। তাহলে এখানের অবদান সবার আছে, ইয়া মাদ্দা হওয়ার পিছনে ইয়ারও আছে, সাকিনেরও আছে, আর তার ডান দিকে অক্ষরের নিচে জের। তাহলে তাহলে কি বলতে হবে, একে। তাই একে ইয়া মাদ্দা বলা হয়, তাই একে। বুঝে তাই আসছে? একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। যেমন, যেমন বানিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরেরটা রফিকুল ভাই, মিউট খুলে বলেন। রফিকুল ভাই মিউট করা আছে। কাফ জের কি, তা আলিফ জাবাত তা, তা, কি আলিফ তা, জাবাত তা। কি তা, কি টান হবে না, কাব জের আছে, হারাকাত। কি রা, কি, হ্যাঁ, কি তা, কিতা, কিতা। কি তা, হ্যাঁ। বা জের বি, শুধু বাজের বিয়ে কি আছে কি দেখে তা, বলেন। ও, বা ইয়া জের বি, বি, এখনই তো একটু আগে পড়লেন, বা ও, ইয়াজের বি। বা ইয়া জের বি, হ্যাঁ তাহলে, কিতাবি। হ্যাঁ, ইজরা করেন। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। বাইরের পাশে আলিফ আছে, আলিফের ডান দিকে জের আছে, তাই তাই তার পাশে আলিফ আছে, একটা আলিফের আমি ডান সরল, দিকে জাবার সরল, আছে। সরল ইজরা শিখিয়ে দিচ্ছি। কাফের নিচে যে এটা হারাকাতের ইজরা, আলিফের ডান দিকে যাবার হলে আলিম মাদ্দা বলা হয়, তাহলে কি বলবেন, আলিফের ডাইনে হ্যাঁ, যাবার আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে এক হবে। আলিফ পরিমাণ টান আর দিয়ে ইয়া পড়িতে সাকিন, হয়। ইয়া সাকিন ডাইনেজের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। এটা একটা সরল একদম ইজিরা। বুঝে আসছে? জি। তাহলে জি। যেমন কিতাবি। কি- কিতাবি। মাশাআল্লাহ, ভালো হয়েছে, আরো ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দার পড়া, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা বলা হয় ওয়াও সাকিন, রফিকুল ভাই দিকে তাকান। ওয়াও সাকিন, এটা ওয়াও, তার এই সাকিন, ওয়াও সাকিন তার ডান দিকে পেশ। এই ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকার কারণে একে কি বলা হবে, ওয়াও ওয়াও মাদ্দা বলা মাদ্দা। হয়। ওয়াও সাকিন তার ডান দিকে পেশ থাকার কারণে তাকে ওয়াও মাদ্দা বলা হবে। আর ওয়াও মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। বুঝে আসছে? তাহলে কি জি। পড়া, ওয়াও, আর এটা সাকিনের চিহ্ন, সবসময় কি রাখবে, এটা সাকিন। যখন দেখবেন এটা যে সাকিনের চিহ্ন আছে, তাহলে এটা ওয়াও সাকিন। বুঝে আসছে? ওয়াও এর উপরে সাকিন থাকলে ওয়াও জি। সাকিন, ইয়ার উপর সাকিন থাকলে ইয়া সাকিন। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে ওয়াও মাদ্দা বলা হবে। আর ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু। এরকম ভাবে সুন্দর করে রফিকুল ভাই পড়েন দেখি। মিউট খুলে, মিউট খুলে। হামজা ওয়া পেশ উ, ওয়া নয়, ওয়াও। বা হামজা
ওয়াও ওয়াও পেশ ওয়াও উ পেশ উ বা ওয়াও পেশ বু তা ওয়াও পেশ তু সা ওয়াও পেশ সু জিম ওয়াও পেশ জু হা ওয়া পেশ হু খ ওয়া পেশ খু দাল ওয়া পেশ দু ওয়াও ওয়াওটা উচ্চারণ আসছে না কেন? ওয়াও দাল ওয়াও ওয়াও পেশ দু হুম জাল ওয়াও পেশ জু র ওয়াও পেশ রু জা ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু শিন ওয়াও পেশ সু সোয়াদ ওয়াও পেশ সু জদ ওয়াও পেশ জু ত ওয়াও পেশ তু জ ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ গু হা ওয়াও পেশ হু কফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ কু লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ মু নুন ওয়াও পেশ নু ওয়াও ওয়াও পেশ উ হা ওয়াও পেশ হু হামজা ওয়াও পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ ইউ মাশাআল্লাহ। মান্নাবদা বলেন। হামজা ও পেশ উ, বা ও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ও পেশ জু, জিম ওয়াও পেশ জু জিম ও পেশ জু, হা ও পেশ হু, খ ও পেশ হু, দাল ও পেশ দু, জাল ও পেশ জু, র ও পেশ রু, জা ও পেশ জু, সিন ও পেশ সু, সিন ও পেশ সু, صاد أو بسو، زاد أو بسجو، طا أو بستو، زا أو بسجو، عين أو بسو، غين أو بسجو، ها أو بسكو، قاف أو بسكو، كاف أو بسكو، কাফ ওয়াও لام পেশ কু كاف أو بسكو، لام أو بسلو، ميم أو بسمو، نون أو بسنو، واو أو بسو،
হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ। মাশাল্লাহ চাচাজি। উ, হামজা হামজা ওয়াপেস উ। ওয়াও ওয়াও বলেন ওয়াও। ওয়াও। হ্যাঁ হামজা বা ওয়াও পেশ উ। হামজা ওয়াপেস উ। ওয়া পেশ নয় ওয়াও। ওয়াও বলেন ওয়াও। ওয়াও। হ্যাঁ ওয়াও। হ্যাঁ। তা ওয়াও পেস বু। তা ওয়াও পেস তু। হুম। সা ওয়াও পেস সু। জিম ওয়াও পেস জু। হা ওয়াও পেস হু। খ ওয়াও পেস ফু। দাল ওয়াও পেস দু। জাল ওয়াও পেস জু। র ওয়াও পেস রু। জা ওয়াও পেস জু। সিন ওয়াও পেস সু। সিন ওয়াও পেস সু। صاد واو পেশ সু। জাদ ওয়াও পেশ জু। আইন ত ওয়াও পেশ তু। জ ওয়াও পেশ জু। আইন ওয়াও পেশ উ। গাইন ওয়াও পেশ গু। হা ওয়াও পেশ কু। কফ ওয়াও পেশ কু। কাফ ওয়াও পেশ কু। লাম ওয়াও পেশ লু। মিম ওয়াও পেশ মু। নুন ওয়াও পেশ নু। ওয়াও পেশ উ। হা ওয়াও পেশ হু। হামজা ওয়াও পেশ উ। ইয়া ওয়াও পেশ ইউ। 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 হামজা মাশাল্লাহ। ইয়া পেশ ইউ। হামজা ওয়াও পেশ ইউ। আচ্ছা, এখন আমরা অ মাদ্দার অনুশীলনটা দেখবো কেমন। তাহলে নুন অ পেশ নু, র পেশ রু, নূরু। ইজরাটা কি আছে এখানে? এখানে ওয়াও, কায়দা কি ছিল? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা তো, তাহলে এখানে কি পেশ এসছে? ও মাদ্দা। ওয়াও সাকিন, তার ডান দিকে পেশ এসছে, তাই একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও সাকিন, তার ডান দিকে পেশ এসছে, তাই একে কি বলা হয়? ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দা ও বলা হয়। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। রর উপরে পেশ, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। পরেরটা চাচাজি করেন তো দেখি। একটু বড় করে নিচ্ছি না। নু ব- পেশ নু। নু আই পেশ নু না, নুন। নুন আও পেশ নু। নুন। হ্যাঁ নুন ওয়াও পেশ নু। হ্যাঁ। হে পেশ হু। হা পেশ, হা পেশ হু, হু। হা পেশ হু। হু। তাহলে কি হলো? নু হু। নুহু, নুহু। নুন। ইজরা করেন। জি। বল, ইজরাটা করেন, এই যে কায়দাটা এসছে এই কায়দাটা বলেন এখানে। ওয়াও সাকিনের কি এসছে ডান দিকে? ডান দিকে পেশ। হ্যাঁ ওয়াও সাকিনের ডান দিকে কি আসছে বলেন? পেশ এসছে বলেন। পেশ এসছে। তাই একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে টান হয়। দিয়ে। হ্যাঁ। তারপরে কি আছে হার উপরে? এটা এটা আরেকবার মুখস্থ করে নেন, বলেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে।
এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই একে অমাদ্দা বলা হয়, তাই একে অমাদ্দা বলা হয়, আর অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তাই একে অমাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার বলেন। অল সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে এর অমাদ্দা বলা হয়। তা বলা হয়, এক আলিফ অমাদ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার বলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, হ্যাঁ, তাই একে ওয়াও মাদ্দা বলা হয় হ্যাঁ, এবং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আরেকবার বলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাই একে ওয়াও মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অমাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ওয়াও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হের হের উপরে পেশ আছে, হে নয় হা, ওটা হা, হার উপরে আয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। আর যাওয়ার পেশটি জের হলো পেশ, হারাকাত যাওয়ার জের পেশকে হারাকাত বলে, তো তাহলে এখানে পেশ এসছে, এসছে, একে হারাকাত বলা হয়। হারাকাত আহ, টান দিয়ে তাড়াতাড়ি পড়া পড়িতে হয় না, হয়, তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন নূহু, নূহু। পরেরটা রবিকুল ভাই পড়েন। তা ওয়াও পেস তু বা ওয়াও পেস বু মাশাল্লাহ, আপনি বলেছেন তা আইডিয়া করে, এটা অনেক। এখানে পেজটা পড়ার কথা এখন পড়েনি, ঠিক আছে, এটা পেশই হবে, হ্যাঁ ঠিক আছে। ওখানে সাকিবটা নেই, সাকিবটা নেই। হ্যাঁ, এই সাকিনটা নেই, সরি, বুঝলেন? সাকিনটা। হ্যাঁ, হ্যাঁ, সাকিবটা নেই, আমি দেখলাম। তো চলেন বলেন। তু বু তু তু বু। বু হ্যাঁ, মাশাল্লাহ, এই জিরাটা করেন। ওয়াও ওপরে সাকিব আছে, সাকিবের ডান দিকে সাকিব পেশ নয়, হচ্ছে। সাকিন, সাকিন। হ্যাঁ, সাকিল 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 নয়, সাকিলের ডান সাকিলও নয়, সাকিবও নয়, সাকিন। সাকিন বা সাকিন। জজম বলা হয়। ও সাকিন, সাকিন, হ্যাঁ, সাকিন সাকিন ওয়া মাদ আম, ওয়াও ওপরে সাকিন আছে, সাকিনের ডান দিকে পেশ আছে। তাই ওকে একে অমাদ্দা বলা হয়। অমাত্রা, অমাত্রা বলা হয়। অমাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, পরেরটাও আছে। ওয়াও 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 ওপরে সাকিন এটা আছে। ডাইরেক্ট বলবেন ও সাক- সাকিন, ও উপরে বলতে হবে না, হ্যাঁ ও অ সাকিন। সাকিন। ও সাকিন জি তার জি। ডাইন দিকে পেশ। অ অ সাকিনের ডান দিকে পেশ আছে। অমাত্রা পেশ আছে, অমাত্রা তাই বলা হয়। ও মাদ্রা নয়, মাদ্দা, মাদ্দা। অমাত্রা, হ্যাঁ, অমাত্রা বলা হয়। অমাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন তু বু। পরেরটা মান্নাবদা বলেন। হিজড়াটা হুজুর দাল, একটু কঠিন কঠিন হচ্ছে, বুঝলেন তো? হ্যাঁ, একটু মুখস্থ মানে করে নেবেন। জড়িয়ে দাল যাচ্ছে। আলিফ হ্যাঁ জাবার দা, জড়িয়ে যাচ্ছে। দাল, দাল আলিফ জাবার দা, খ জের খি, দাখি, র ও পেশ রু, দাখিরু, নুন যাবার না, দাখিরুনা। মাশাল্লাহ, মাশাল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা। জাবারটি আলিম মাদ্দা আলিফ নয়, মাদ্দা, আলিফের ডান দিকে যাবার, তাই একে আলিম মাদ্দা বলা হয়। তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আম, খয়ের নিচে জের, এটি হলো সেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে পেশ ও আছে, পেশটি সাকিনের, হলো ও হারা, সাকিন, ও ও ও সাকিন। সাকিনের, ও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অমাদ্দা বলা হয়।
অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। সুন্দরভাবে যেদিন এক্সট্রা এক্সট্রা টাইম পাবে এক্সট্রা টাইমে পড়াগুলো দেখে তৈরি করে নেবে না। তারপর বর্ণমালা থেকে হারাকাত কাকে বলে, ইয়া মাদ্দা ও মাদ্দার সংজ্ঞা বলুন। ঠিক আছে, তারপরে হারুনা, এই হারুনু শব্দটির বানান নিজেরা উচ্চারণ সবকিছু করতে হবে, বুঝে আসছে?